উত্তরায় সীমিত পরিসরে আজ খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গেল ২১ জুলাই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। গত ২৭ জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও শোক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য ছুটি আরও বাড়ানো হয়। তবে প্রথম দিন কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। নিহতদের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও আহত নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, মাইলস্টোন স্কুলে আজ অভিভাবকরা কি জড়ো হয়েছেন? কি পরিস্থিতি দেখছেন আপনি সেখানে? শ্রেয়া, বিমান বিধ্বস্তের পর দীর্ঘ ১২ দিন পর আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের সহপাঠী যারা রয়েছেন, তারা আজকে ক্যাম্পাসটিতে এসেছেন। কিছুক্ষণ আগে এখানে দোয়ার আয়োজন হয়েছে। দোয়ার পরপরই আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কেউ বের হচ্ছেন, আবার একটি স্মরণ সভারও আয়োজন আছে, সেটি সারাদিন ব্যাপী চলবে। এবং সকলের মুখে কিন্তু যে শিক্ষার্থীরা একসময় এই ক্যাম্পাসটিতে হাসি উল্লাসে তারা জীবন পার করতো এবং এই সময়টিতে তাদের ক্লাস শুরু হতো, কিন্তু আজকে তাদের প্রায় ৩৪ জনের যে সহপাঠী নিহত হয়েছে, তাদের স্মরণেই কিন্তু আজকে এখানে উপস্থিত হওয়া এবং তাদের মুখে যে এক ধরনের কষ্ট বা এক ধরনের যে শোক প্রকাশ, সেটি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এবং পাশাপাশি যে অভিভাবকরা আছেন, তারাও কিন্তু আজকে এই দোয়া অনুষ্ঠানে এসেছেন এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে যে মর্মান্তিক বিমান বিধ্বস্তের যে ঘটনা, সেটি কিন্তু ভুলতে তারা পারছেন না এবং এখন পর্যন্ত তারা বলছেন যে এক ধরনের ট্রমার ভিতরে তাদের সময় কাটছে এবং এখনো সেই বিমান বিধ্বস্তের যে ঘটনাটি ঘটছে, সেটি এখন পর্যন্ত তাদের যখন মনে পড়ে, তারা অনেকটাই বলা যায় যে আতঙ্ক কিংবা অনেকটাই দুর্বিষহর মধ্যে তাদের সময় কাটাতে হচ্ছে। সব মিলিয়ে শ্রেয়া, আজকে দীর্ঘ ১২ দিন পর, বিমান বিধ্বস্তের দীর্ঘ ১২ দিন পর আজকে আবারও সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসটি, সেখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের আনাগোনা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং খুব শীঘ্রই তাদের ভিতরে যে ট্রমা, সেটি কেটে উঠবে সেই প্রত্যাশা এখানকার শিক্ষকরা করছেন, তারা করছেন এবং অভিভাবকরাও করছেন। কিছুক্ষণের মধ্যে তাদের স্মরণ সভার যে আয়োজনটি, সেটি শুরু হবে এবং আমরা আরও শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে নতুন করে এখান থেকে তথ্য দিতে পারবো। শ্রেয়া, ধন্যবাদ আরিফ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সুলতান মাহমুদ আরিফ।